ওয়ালাইকুম। অনার্স প্রথম বর্ষের ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীরা সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। তোমাদের জন্য ২ টা সুখবর কিন্তু রয়েছে। সো সেটা বলছি, যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই ফলো করে রাখবে। এখান থেকে নিয়মিত সকল আপডেট তোমরা পাবে। সো মূল কথায় আসি। সেটা হচ্ছে ২ টা সুখবর রয়েছে। প্রথম কথা হচ্ছে যে তোমাদের আ রেজাল্ট পাবলিশ আমি পূর্ববর্তী একটা ভিডিও কিন্তু তোমাদেরকে দিয়েছিলাম। সেখানে বলেছিলাম বিগত বছর তোমাদের রেজাল্ট পাবলিশড হতে মোটামুটি ২০ থেকে ২৫ দিন সময় লেগেছিল। কিন্তু আ ভালো খবর হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি মহোদয় বলে দিয়েছে এবার কিন্তু খুব দ্রুতই রেজাল্ট পাবলিশড হবে। সো উনি বলে দিয়েছে মোটামুটি ১০-১৫ দিনের ভিতরে রেজাল্ট পাবলিশ করার চিন্তাভাবনা রয়েছে। সো বুঝাই যাচ্ছে মোটামুটি এবার রেজাল্ট পাবলিশড একটু আর্লি হবে গত বছরের তুলনায়। ঠিক আছে? তো আশা করা যাচ্ছে ১০-১৫ দিন কিংবা সর্বোচ্চ হয়তো ২০ দিনের ভিতরে তোমাদের রেজাল্ট পাবলিশড হয়ে যাবে। পাবলিশ হলে তোমরা কিভাবে জানতে পারবে সেটা হচ্ছে আমি জানিয়ে দিব অবশ্যই। কিভাবে দেখতে হবে, কি করতে হবে, হ্যাঁ? ভর্তির সকল প্রসেসই আমি অবশ্যই জানিয়ে দিব। আর দ্বিতীয় যে বিষয়টা সেটা খুবই ইম্পোর্টেন্ট। হুম? সেটাই সবচেয়ে ইম্পোর্টেন্ট বিষয়। সেটা হচ্ছে যে আগের ভিডিওতে আমি বলেছিলাম মানে তোমাদের কোন মার্কসে মানে কত মার্কসে তোমরা কোন কলেজে চান্স পাবে। ঠিক আছে? সেখানে আমি গত ২ দিন ধরে তোমাদের পরীক্ষা হয়েছে যে ২ দিন হয়ে গেছে মোটামুটি। গত ২ দিন ধরে আমি মোটামুটি অনেকেই তো আমাকে মেসেজ করেছো অলরেডি তোমাদের পয়েন্ট বলেছো যে ওই পয়েন্টে তোমাদের আসার সম্ভাবনা আছে কিনা। তো গত বছরের সাথে আমার ওই পয়েন্ট যখন আমি তুলনা করলাম দেখলাম যে মোটামুটি গত বছরের তুলনায় তোমাদের এবারের রেজাল্ট কিন্তু অনেকটাই মানে মোটামুটি একটু খারাপ হয়েছে বলা যায়। গত বছর আমি মোটামুটি এভারেজে ৬০-৭০ মোটামুটি ৫০-৬০ কিন্তু সবারই ছিল এভারেজে। ৭০ ও ছিল অনেকের। ২-৩ জনের ৮০ পর্যন্ত ছিল গত বছর। ঠিক আছে? কিন্তু এবছর কিন্তু ওই রেজাল্টটা আমি দেখতে পাই নাই। খুবই কম। এবছর মোটামুটি এভারেজ রেজাল্ট আমি দেখতেছি কত ৪০-৫০ কিংবা ৬০ ও মোটামুটি দেখেছি। ৭০ প্লাস ২-৩ জন দেখেছি আমি। একবারে সত্যি কথা ৭০ প্লাস আমি মাত্র হাতে গোনা কয়েকজন পাইছি। ৭০ প্লাস থাকতেছে। কিন্তু এর উপরে তো নাই টোটালি। বেশিরভাগেরই এভারেজ হচ্ছে ৪০, ৫০, ৫৫ এরকম। এর উপরে রেজাল্ট খুব কম উঠছে দেখতেছি এবার। সো এটা কি আসলে প্রশ্ন কি কঠিন হওয়ার কারণে হয়েছে নাকি অন্য কোনো কারণে হয়েছে সেটা তোমরা বলবা। বাট মোটামুটি সেটা বুঝলাম যে বিগত বছরের তুলনায় এবার রেজাল্ট একটু হলেও আ মানে খারাপ হবে। সো এই খারাপ হওয়ার কারণে একটা ভালো বিষয় হচ্ছে যে বিগত বছরে যে পয়েন্ট লাগছে ভালো কলেজগুলোতে চান্স পাওয়ার জন্য এবার সেটা কিছুটা হলেও কম লাগবে। ঠিক আছে? তো তোমরা অনেকেই দেখা যাচ্ছে গ্রুপে জিজ্ঞেস করছো বিভিন্ন কলেজ গ্রুপগুলোতে আমার পয়েন্ট এত, এই পয়েন্টে আমরা চান্স পাবো কিনা? তো সেক্ষেত্রে আবার অনেকে কি করতেছে মানে বিশেষ করে বিগত বছরে যারা চান্স পেয়েছো তারা তাদেরকে মানে জুনিয়রদেরকে সাজেশন দিচ্ছে হচ্ছে গত বছর তোমরা এই পয়েন্টে পাও নাই। তারাও হয়তো এই পয়েন্টে পাবে না এবার। বিষয়টা এরকম না। বিষয়টা নির্ভর করে হচ্ছে যে গত বছরে আ রেজাল্ট কিরকম ছিল, এবার রেজাল্ট কিরকম ছিল। গত বছর প্রশ্নের মান কিরকম ছিল, এবছর প্রশ্নের মান কিরকম ছিল। এটা তোমাদের ভাষ্যমতেও মোটামুটি বোঝা যাচ্ছে যে গত বছরের তুলনায় এবছরের প্রশ্নের একটু হলেও কঠিন ছিল। ঠিক আছে? ওই হিসাবে দেখা যাচ্ছে গত বছর ভালো কলেজগুলোতে সাপোজ ধরো কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ কিংবা রাজশাহী সরকারি কলেজ কিংবা কারমাইকেল কলেজ এই যে ভালো মানের কলেজগুলোতে টিকার জন্য দেখা যাচ্ছে গত বছর এভারেজে ৬০ প্লাস লেগেছিল। কিন্তু এবছর দেখা যাচ্ছে ৫৫ প্লাসেও চলে আসবে। হ্যাঁ? কারণ হচ্ছে এবছর প্রশ্ন একটু হলেও তোমাদের রেজাল্ট একটু হলেও খারাপ। হ্যাঁ? সো এই বিষয়টা বুঝতে হবে যে মানে এবছর গত বছরের তুলনায় এবছর তোমাদের রেজাল্ট কিরকম? এটা বিষয়টা বিবেচনা করতে হবে। সো বুঝতেই পারছো যে গত বছর ভালো কলেজে টিকার জন্য যদি ৬০ প্লাস লেগে থাকে এবছর একটু কমে হলেও চলে আসবে। গত বছর মিডিয়াম কলেজে টিকার জন্য যদি ৪৫ প্লাস লেগে থাকে এবছর মিডিয়াম কলেজে একটু কমেও চলে আসবে। সো বিষয়টা এরকমই। সো এইজন্যই একটা দিক ভালো হয়েছে যে তোমরা অনেকেই মন খারাপ করতেছো যে আমার রেজাল্ট খারাপ হয়েছে আমি হয়তো ভালো কলেজে চান্স পাবো না। বিষয়টা এরকম না। বিষয়টা নির্ভর করে সবার রেজাল্ট একটা বিষয় নির্ভর করে। ঠিক আছে? সবার রেজাল্ট কিরকম হয়েছে। প্রশ্নের মান যদি একটু কঠিন হয়ে যায়, এটা আমি আগেই বলেছি। তোমরা আমাকে যখন আগে জিজ্ঞেস করেছো অনেকেই যে ভালো কলেজে টিকার জন্য কত মার্কস লাগবে? আমি তখনই বলেছি যে এটা নির্ভর করে প্রশ্নর মান কিরকম হবে, কত সংখ্যক স্টুডেন্ট ভালো রেজাল্ট করবে সেটার উপর ডিপেন্ড করে। সো আমি এই ২ দিন মোটামুটি সবকিছু রিসার্চ করে বুঝলাম যে
মোটামুটি মেজরিটি পার্সেন্ট স্টুডেন্টের রেজাল্ট কিন্তু এবার বিগত বছরের তুলনায় একটু খারাপ হয়েছে। সো যেহেতু মেজরিটি পার্সেন্ট স্টুডেন্টের রেজাল্ট বিগত বছরের তুলনায় একটু ডাউন হয়েছে, সেহেতু এবার একটু হলেও কম পয়েন্টে ভালো কলেজ আশা করা যাবে বিগত বছরের তুলনায়, ঠিক আছে? সো তবে যারা একবারেই খারাপ করে ফেলেছ, অনেকে আমি দেখেছি যে মানে পাস মার্কস উঠাতেও কষ্ট হয়ে যাচ্ছে, 32, 33 কিংবা 34, তারা কিন্তু বিপদে পড়ে যাবে। 35 কিন্তু পেতেই হবে, 35-এর নিচে পাওয়া যাবে না। 35-এর নিচে পেলে ফেল, 35-এর উপরে পেলে কোথাও না কোথাও চান্স পাবে। তবে যারা মোটামুটি 45, 50, 55 পেয়ে গেছো, তারা পছন্দের কলেজে চান্স পাওয়ার সম্ভাবনা তৈরি হয়ে যাবে মোটামুটি। আর যারা মোটামুটি 55 প্লাস চলে গেছো কোনোভাবে, তারা পছন্দের কলেজ পেয়ে যাবে মোটামুটি অনেকটা কনফার্ম। 55 প্লাস যারা পেয়েছো তারা পছন্দের কলেজ পেয়ে যাবে কনফার্ম, যদি জিপিএ রেজাল্টটা মোটামুটি একটু ভালো থাকে। আবার অনেকেই আছে যে এক্সাম ভালো করেছো কিন্তু জিপিএ মার্কস খারাপ, ঠিক আছে? বিশেষ করে যাদের এইচএসসি রেজাল্ট খারাপ, তারা সবচেয়ে বেশি বিপদে পড়বে। কিন্তু এইচএসসি রেজাল্টটা অবশ্যই ভালো করতে হবে। এইচএসসি রেজাল্ট খারাপ হলেই বিপদ, কারণ এইচএসসি রেজাল্ট থেকে 60% মার্কস নেওয়া হবে, আর এসএসসি থেকে 40%। সো এইচএসসি রেজাল্টটা খুবই ইম্পর্টেন্ট, বুঝতেই পারছো। তো সব কিছু সমন্বয় করে মোটামুটি একটু ভালো রেজাল্ট থাকলেই তোমাদের ভালো কলেজে চান্স পাওয়ার সম্ভাবনা তৈরি হয়ে যাবে, ঠিক আছে? যেহেতু এবার রেজাল্ট একটু খারাপ, আশা করি বুঝতে পেরেছো। আর সকল আপডেট কিন্তু আমি নিয়মিত জানিয়ে দিব টাইম টু টাইম সামনে। তবে যারা চান্স পাবে না তাদের টেনশনের কোনো কারণ নেই। সামনে কিন্তু দ্বিতীয় মেধা তালিকা আছে, প্রথম মেধা তালিকার পরে দ্বিতীয় মেধা তালিকা দিবে, এরপর রিলিজ স্লিপ দিবে, প্রথম রিলিজ স্লিপ, দ্বিতীয় রিলিজ স্লিপ, সব আপডেটগুলো কিন্তু আমি নিয়মিত টাইম টু টাইম পেজে জানিয়ে যাব। এবং রিলিজ স্লিপের আবেদনের কিছু টেকনিক আছে, হ্যাঁ, ওই টেকনিকে আবেদন করলে ইনশাল্লাহ আমি মোটামুটি বলছি যে তোমরা ভালো কলেজে চান্স পাবে। এবং আমার কথা যদি শুনো, রিলিজ স্লিপে যেভাবে আবেদন করতে বলবো সেভাবে যদি আবেদন করতে পারো, অবশ্যই অবশ্যই তোমরা ভালো কলেজে চান্স পাবে, এতটুকু বিশ্বাস রাখতে পারো, ঠিক আছে? সো সকল আপডেট কিন্তু আমি টাইম টু টাইম পেজে জানিয়ে দিব, তোমরা পেজ ফলো করে রাখবে। এবং তোমার বন্ধুবান্ধব যারা আছে সবাইকে এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট, সবার দেখা উচিত, সবাইকে এখানে মেনশন করে দাও, সবাই যারা দেখতে পারে, কিংবা তোমাদের গ্রুপ থাকলে সেখানে দিয়ে দিতে পারো, তাহলে সবাই বিষয়টা সম্পর্কে জানতে পারবে, ঠিক আছে? আর সবাইকে পেজে যুক্ত করবা, সবাই এখান থেকে তোমাদের বন্ধুবান্ধব যারা অনার্সে ভর্তি পরীক্ষা দিবে বা ডিগ্রিতে ভর্তি হবে সবাইকে যুক্ত করবা, এখান থেকে সবাই নিয়মিত আপডেটগুলো পাবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার জন্য শুভকামনা রইল।